কত সুন্দর মনোরম পরিবেশটা তোমরা দেখো। এখন বিকাল 5টা বাজে, হালকা মেঘ করেছে, তার সঙ্গে হালকা হালকা বাতাস বইছে এবং কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি হবে। এবং কদিন ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে ক্রমাগত, দুপুরের দিকে, বিকালের দিকে, সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু কালবৈশাখীর দাপট চলছে। তো এপ্রিলের এই ভরা গরমের মধ্যে যেন বৃষ্টিটা স্বস্তিদায়ক, ঠিক আছে। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা, মনে হচ্ছে বৃষ্টিটা ভালোই হবে, কারণ আকাশ ক্রমশ কালো হয়ে আসছে এবং যত সময় এগোবে তত কিন্তু ওয়েদারটা আরও খারাপ হবে। তো বৃষ্টিটা অলরেডি শুরু হয়ে গেছে, দেখো এই হচ্ছে বৃষ্টি, তোমার দেখতে পাচ্ছ যে শুরু হয়ে গেছে, আকাশটা কালো করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির দাপট কিন্তু এখন কন্টিনিউ চলবে, কারণ বর্ষাকাল এখনও পড়েনি, এখন হচ্ছে এপ্রিল মাস। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলোতে কিন্তু ঝড় বৃষ্টিটা লেগেই থাকে। মার্চ মাসেও কিছু বৃষ্টি হয়ে গেছে, আর এপ্রিল মাসেতেও সেটা জারি রয়েছে। বৃষ্টি হলে একদিকে ভালো কি প্রকৃতিটা ঠান্ডা হয়, সেদিক থেকে ভালো, কিন্তু বেশি বৃষ্টি আবার খারাপ, চাষিদের জন্য ক্ষতিকারক সেটা। তো ওয়েদারটা কিন্তু মানে মোটের ওপর এখন ঠান্ডার মধ্যেই রয়েছে, ভালো ওয়েদার। এরকম ওয়েদার সবাই অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কারণ অনেকেই কাজে টাজে যাবে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধে এইরকম ওয়েদারটা। তো ওই রকম ঝিরঝির করে বৃষ্টি এবং সাথে যে ঝোড়ো হাওয়া এইটা যে বইছে, এতে করে কিন্তু অনেক লোকের শরীর খারাপও হতে পারে, কিন্তু তবুও তার মধ্যে একটা এটা স্বস্তি, কারণ গরমকালে যে তীব্র দাবদাহ, সেখান থেকে কিন্তু এই যে ষষ্ঠীর বৃষ্টি, এটা কিন্তু অনেকটাই আরামদায়ক। তো এখন এই কালবৈশাখী এখন চলতেই থাকবে, ঠিক আছে। এবছর গাছে প্রচুর আম হয়েছিল, কিন্তু যেহেতু এত ঝড় হচ্ছে, তো অনেক আম কিন্তু ঝরে গেছে। তো এবছর হয়তো ফলন বেশি হলেও মানে পরবর্তী সময় কিন্তু সেটা অনেকটা কমে যাবে, কারণ এই ঝড়ের, ঠিক আছে। তো ভালোই বৃষ্টিটা হচ্ছে, তার সঙ্গে ঝড় বইছে, প্রকৃতির একটু রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি। বিগত 2-3 দিন ধরে প্রকৃতির রুদ্র রূপ আমরা দেখেছি, কালবৈশাখীর দাপটে গাছ পড়ে যাওয়া, ঠিক আছে, আরও বিভিন্ন রকম সমস্যা, সেগুলো আমরা জানি। তো কারেন্ট চলেই গেছে বলতে গেলে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ পর হয়তো থেমেও যাবে, ঠিক আছে। এর পরবর্তী সময়ে প্রকৃতি কীরকম তার রূপ দেখাবে সেটা তো মানে বোঝাই যাবে। দেখা যাবে হয়তো তীব্র দাবদাহ, আরও গরম পড়তে পারে, আবার দেখা যাবে হয়তো এরকম ওয়েদার চলতেও পারে। কারণ 2026 সালটা এমন একটা সাল যে প্রথম থেকেই একটা যেন প্রাকৃতিক বিপর্যয় ব্যাপারটা যেন সালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো আগামী দিনে আরও বোঝা যাবে যে প্রকৃতি